বন্ধুরারে আমার, ওই কবরের মানুষ আর বিটিকাল মিনার মাহফিলের মানুষ এক না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন এবার একটু সামনে চললেন। সামনে যাওয়ার পরে আমার নবী তাকায়া তাকায়া দেখতেছেন এক শ্রেণীর মানুষের মাথাগুলোকে পাথরের মধ্যে রাইখা আরেকটা পাথর দিয়ে মাথাগুলো সেচ্চা ফেলাইতেছে, একেবারে সেচতেছে টুকরা টুকরা করে মগজগুলা বাইর করে করে শাস্তি দিতেছে। আমার নবী বলে জিবরাইল এরা কারা রে? পাথরের উপরে মাথা রাইখা কেন আরেকটা পাথর দিয়ে আঘাত করতেছে? আপনারা জবান করে বলেন আমার নবী উম্মতের কষ্ট দেখলে মায়া লাগে কি লাগে না? আর জোরে জোরে গোনা মায়া লাগে কি লাগে না? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানায় গাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে বান্দাগণ তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদের দেহের ভিতরে প্রাণ দিয়ে শরীরটাকে তাজা করেছি, কথা বলার বাক শক্তি দিয়েছি। আপনারা জবান খুলে বলেন গায়ের ভিতরে প্রাণ দেওয়ার মালিক কে? হায় রে ও বিটিকাল মিনার বন্ধু, কত মানুষ চলে গেছে। 500 বছর আগে যেই লোকটা মারা গেছে ওই লোকটা যেই করে পড়ে আছে আজ তার কবরের চিহ্ন নাই। ওই লোকটার নাম গন্ধ নাই। আবার আমি যদি আজকে মারা যাই গো 500 বছর পরে আমার নাম গন্ধ নাই। এই জন্য কবরটা বড় ডেঞ্জারাস জায়গা। সুখে থাকলে সুখী, দুঃখে থাকলে দুঃখী। জবানটা খুলে বলেন জীবন দেওয়ার মালিক কে? হাই রে আল্লাহ রাব্বুল আলামিন কই বান্দা রে তোরা কেমনে আমারে অস্বীকার করবি? তুই তো ছিলি নির্জীব, আমি আল্লাহ তোরে সজীব বানাইছি। তুই তো ছিলি নিষ্প্রাণ, আমি আল্লাহ তোরে প্রাণ দিয়েছি। প্রাণ দেওয়ার পরে কেউ বিল্ডিং এর মালিক, প্রাণ দেওয়ার পরে কেউ এমপি মন্ত্রী বক্তা তক্তা, প্রাণ দেওয়ার পরে কই মেম্বার চেয়ারম্যান, প্রাণ দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, মাটির ঘরের মালিক। আল্লাহ কয় আমি আল্লাহ তোরে প্রাণ দেওয়ার পরে এতে কিছু দিয়েছি, আমি আল্লাহ তোর সব স্তব্ধ করে দিব একটা থাবা দিয়া। ওই থাবার নাম হলো মৃত্যু। থাবার নাম কি? মৃত্যু। মৃত্যু এই মরণ বড় কঠিন। মুখে যত সহজ লাগে ঘাটটা তত সহজ না। বলতে যত সহজ লাগে মৃত্যুর চাদর বড় সহজ না। ডানে আমার মা, বামে বাবা, সামনে ভাই, পিছনে বোন। আজরাইলের রুহুটা সার্জারি করতেছে।
সব মানুষ আমার সম্পদের ভাগ নিবে, কিন্তু আমার মৃত্যুর কষ্টের ভাগ কেউ নিবে। আরে এই পৃথিবীর মানুষ বড় স্বার্থপর, সব ভাগ নেই, মরণের কষ্টের ভাগ নেই। আরে বেটা, এই মুহূর্তে পেটে ব্যথা উঠছে, আল্লাহ ব্যথা ভালো করো, সব ভাগ নিব, কিন্তু পেটে ব্যথার ভাগ নিত না। এই পৃথিবীর মানুষ অনেক কিছুর ভাগ নেয়, কিন্তু কষ্টের ভাগ নেয় না। কথা কোন ঠিক কিনা? ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযযিবান। अल्लाह बोले तो आप परवरदिगार से कौन कौन नियामत से बिटलाओगी? तुम अपनी परवरदिगार से कौन कौन नियामत से बिटलाओगी, माने हलो তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? কোন নিয়ামতকে অস্বীকার করার কোন সুযোগ? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, তুমি যেখানেই থাকো না কেন তোমাকে মৃত্যু ধরবে। আল্লাহু আকবার কোন না কেন? ও যুবক, পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায়, এখনো সময় আছে, রমজানে মৃত্যু কামনা করবেন। আল্লাহ মরে যাব দুঃখ নাই, যেদিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও। সুবহানাল্লাহ বলবেন না? মরণটা, মৃত্যুটা যদি রমজানে হয় লাভ আছে না নাই? আল্লাহর হাবিব কি বলে শুইনা যান। আল্লাহর হাবিব বলে, যদি কেউ রমজান মাসে মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দিবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, রমজান মাসে যারা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য কবরের আযাব নয়, জাহান্নামের আগুন পর্যন্ত মাফ করে দিবে। জাহান্নামে, রমজান মাস আসলে জাহান্নামীরা যারা জাহান্নামীরা যেখানে জাহান্নামে, সেই জাহান্নামীদেরকে পর্যন্ত আল্লাহ মুক্তি করে দেয়। এই রমজান মাসটা কত দামি দেখছেন? ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি দেয়। মারহাবা জোরে কোন না কেন? শুধু জাহান্নাম থেকে মুক্তি নয়, রমজান মাসটা যখন আসে, শয়তান আর জিনদেরকে আল্লাহ পাক শিকল দিয়ে বেঁধে ফেলে, জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ পাক বন্ধ করে দেয়। লাম ইফতাহ, একটা দরজাও খোলা হয় না। আল্লাহু আকবার বলেন না? একটা দরজা খোলা হয় না। লাম ইফতাহ, একটা দরজা খোলা হয় না। শুধু তাই নয়, জান্নাতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেয়, একটা দরজাও বন্ধ করা হয় না। সুবহানাল্লাহ কইতেন না? ওই সময় একজন লোক ওই যে উপর থেকে ডাক দেয়, কে কল্যাণের পথে আসবে আসো, আকবিল। শুধুমাত্র ডাইকো না, সামনে অগ্রসর হও। আর যে অকল্যাণ কামনা করো, আকসির, থেমে যাও, আর সামনে যেও না। যারা চাচ্ছ কল্যাণ চাও, আমার আল্লাহ দিবেন। আর যারা মন্দ চিন্তা করতেছো, এখানে থেমে যাও, মন্দ কাজ করো না। চিৎকার মেরে করবে মারহাবা। বুঝতেছেন কথা? বুঝতেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ভূমিকা একটু তেলাওয়াত করে আয়াতটা ওয়াজটাকে সাজাই নিলাম। কষ্ট হয়েছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মৃত্যু দিয়ে তোমার সব স্তব্ধ করে দিব। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর নির্ধারণ করেছেন। ওই ঘরের নাম হলো কবর। আমার নবী, আপনার নবী বলেন, কবর কাহার জন্য জান্নাতের বাগান,
আবার কবর কাহার জন্য জাহান্নামের গর্ত। কেমনে সহ্য করব জাহান্নামের আগুন? আমার পক্ষে সম্ভব না, আপনাদের পক্ষে সম্ভব না। এ আমার মা, রঙের ঘোড়ার কত দূরাই বাগো মা, এখনো সময় আছে। একবার খেয়াল কইরা দেখো, তোমার গায়ে হলুদটাই ধরো না তোমার মৃত্যুর গোসল। কথা কোন ঠিক কিনা? তোমার গায়ে হলুদের পর বিয়ের দিন নতুন জামাটাই ধরো না কাফনের কাপড়। তোমার নতুন গাড়িটাই ধরো না মসজিদের পালকি। তোমার বাসর ঘরটাই ধরো না অন্ধকার কবর। তার মানে আসল নায়র ও দুনিয়ার ঘর না, আসল নায়রের জায়গা হলো অন্ধকার কবর। ঠিক কিনা? মাগো মা, ও আম্মা, এখনো সময় আছে, নিজেকে সংশোধন করে নাও। কারণ তুমি যদি সংশোধন হয়ে যাও, তোমার সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আমি আল্লাহ তোমার মৃত্যু দিব। মৃত্যুর থামার মাধ্যমে তোমার সব মালিকানা শেষ। মৃত্যুর মাধ্যমে চেয়ারম্যানগিরি শেষ। মৃত্যুর মাধ্যমে বক্তাগিরি শেষ। মৃত্যুর মাধ্যমে এমপিগিরি শেষ। মৃত্যুর মাধ্যমে দুনিয়ার মালের মালিকানা শেষ। এরপরে যে ঘরের মধ্যে যাব, জবানটা খুলে বলুন, ঘরের নাম কি? আর জোরে বলেন নাকি? ওই ঘরের নাম হলো কবর। ওই কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না। বিদেশ বিরাজ্যের কবর চাইলেই মিনিটে নেওয়া যায়। বিটি কালমিনার গুরুস্থানে কত লাশ পড়ে আছে। এই লাশগুলা সুখে কিনা দুঃখে আছে? আমার বাপ সুখে কিনা দুঃখে আছে? আমার মা সুখে কিনা দুঃখে আছে? একটা সেকেন্ডের জন্য জানতে পারলাম না। একটা সেকেন্ডের জন্য জানতে পারলাম না। বন্ধুরা রে আমার, ওই কবরের মানুষ আর বিটি কালমিনার মাহফিলের মানুষ এক না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। যারা মুর্দা এবং যারা জিন্দা তারা এক। আপনাদের সবাইকে নিয়ে যদি বিটি কালমিনা গুরুস্থানে যায়, কবরে দুই হাত নিচে মানুষ কেমন আছে আমরা কি বলতে পারবো? ওদের কবরে যদি জাহান্নামের আগুন থাকেও আমরা কি নিভাইতে পারবো? আর আমরার ঘরে যদি আগুন লাগে, মানুষ নিভাইতেও আসবে, আবার ফায়ার সার্ভিসও আসবে। এই জন্য বলছে উপরের মানুষ আর নিচের মানুষ এক না। ওই আযাব কেউ দেখে না, ওই আযাব আমার রাসূল দেখতেন। পৃথিবীতে দুই শ্রেণীর লোক কবর আযাব দেখবে না, কবর আওয়াজও শুনবে না। একটা হলো মানুষ আর একটা হলো জিন। কেন শুনবে না? জিনেরও হিসাব হবে, মানুষেরও হিসাব হবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে কবরের আযাব দেখার ক্ষমতা দান করি। রাসূল কবর আযাব দেখতেন, শুধু দেখতেন না, কেন আযাব হচ্ছে সেটাও জানতেন। কতদিন আযাব হবে সেটাও জানতেন। কে শেষে জান্নাতি সেটাও জানতেন। কে লাস্ট পর্যন্ত জাহান্নামী সেটাও জানতেন। কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে রাসূল সব জানতেন। সেই রাসূল কি আমরার মতো? আমরার মতো? বাংলাদেশের কিছু মানুষ আছে যারা রাসূলুল্লাহকে চিনেও চিনে না, বুঝেও বুঝে না। ওরা জাস্ট মুখে নবীর নামটা নেয় শুধুমাত্র বাঁচার জন্য, কিন্তু হাকিকতে ওরা দুশমনী রাসূল। কথা বলেন ঠিক কিনা বলেন? এই ক্রিটিক্যাল মিনার বেড়াই সব তরিকা বলতে আমার আব্বারা, রাসূলুল্লাহ কবর আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আরে দায়িত্বহীন কণ্ঠে কোন আছে না নাই? রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কবরে ডাল লাগাইছেন কেন? রাসূল বলেন, আমি ডাল লাগাইছি, আমি দেখতেছি দুইটা কবর আযাব হইতেছে। আল্লাহু আকবার। জিজ্ঞা কিসের জন্য আযাব হইতেছে? কয়েকটা লোক প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না, আর একটা লোক চুগলখুরি করতো। তো ডাল লাগাইছেন কেন? ডাল যতক্ষণ কাঁচা থাকবে ডাল আল্লাহর জিকির করবে, এই জিকির উসিলে আল্লাহ পাক কবর আযাব লঘু করে দিবে। তো রাসূল দেখছেও, আবার কেন আযাব হচ্ছে সেটা জানছেও,
আবার কতদিন পর্যন্ত বালা থাকবো সেটা বলছো। তার মানে রসুল যা হবে, যা হচ্ছে, যা হইতেছে, যা ছিল, যা আছে, যা থাকবে, রাসূলুল্লাহ সব জানতেন। আল্লাহ মাকা মালাম এখন তারা, রসুল যা জানতেন না সব আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছেন। জানাতে জানাতে এমন জানাইছেন, আর রহমান দয়াময় রহমান আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনের জাহিরি বাতিনি প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছু, এমন কোন সূক্ষ্ম কণা নাই। ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, জলস্থলে এমন কোন সূক্ষ্ম কণা নাই যেই সম্পর্কে আমি কোরআনে বর্ণনা করি নাই। একটা জাহিরি আর একটা বাতিনি, একটা জাহিরি আর একটা বাতিনি, একটা জাহিরি আর একটা বাতিনি। হযরত মাওলা আলী বলেন আমি যদি বিসমিল্লাহ তাফসীর করি 60টা উটের বোঝা হবে, তাফসীর শেষ হবে না। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। আল্লাহু আকবার জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন। তো আমরা রাসূলুল্লাহর খেদমত মোহাব্বত চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? রাসূলুল্লাহকে সেই ক্ষমতা দিয়েছেন কে? রাসূলে পাক সরাসরি দেখতেন। আমি আপনার ঘুম শরীয়তের, আমি আপনার ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখি এই স্বপ্ন শরীয়তের দলিল না। ওই এতক্ষণ আর ওয়াজের বিষয় আইছে আর কি, নাইল থেকে হুজুর কুল্লাই নিওয়াজ করতেছে, এরা তো এইটা বাইন্দা বই রইছে। আমার আপনার স্বপ্ন শরীয়তের দলিল না, নবীর স্বপ্ন শরীয়তের দলিল। শুধুমাত্র শরীয়তের দলিল না, এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। এই জন্য রসুল আমাদের মতো, রসুল আমাদের মতো। আল্লাহর হাবিব ঘুমের ঘরে গেছেন, ঘুমের ঘরে দেখতেছেন জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আতানি জিবরাইল, রাসূল বলেন আমার কাছে জিবরাইল আসলেন। আমি দেখেছি জিবরাইল আলাইহিস সালাম আমার ঘরে স্বপ্নে আসছেন। রাসূলুল্লাহ স্বপ্ন কি সত্য না মিথ্যা? আপনি যে স্বপ্নে দেখতেছেন চকলেট খাইতেছেন, সকালবেলা ওইটা দেখতেছেন কম্বলের কোনা মুখে ঢুকাই রাখছেন, কথা সঠিক হয় কি হয় না? অনেক পোলাপান স্বপ্নে দেখে বন্ধুরে ঘুষি মারছে, দেখতেছে স্বপ্নে সোয়াল ওইটাতে হাত বেয়া হয়ে গেছে, খাটের কোনার মধ্যে ঘুষি মারছে। তো রাসূলুল্লাহ কি আমাদের সাথে মাপলে চলবো ভাই? নবী ছাড়া কি কোনো উপায় আছে? নবী ছাড়া কি কোনো উপায় আছে? আহা, এই রমজানের এত নিয়ামত পাইছেন নবীর কারণে। 1,24,000 নবীদের আমলে যে রোজাগুলো রইছে, ওই যেই টাইমে সেহরি খাইছে ওই টাইমে ইফতার করছে। আর আমার নবী যে আইসা এমন সুযোগ করছে, রাত্রে ঘুমাইতেছেন, দিনের বেলা রোজা রাখতেছেন, হাফ টাইম। মারহাবা কন্যা, আল্লাহু আকবার। কত নিয়ামত যে আমার নবীর উসিলায় পাইছি, এটা ব্যাখ্যা করে বোঝাতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, আমি একদিন ঘুমের ঘরে গেলাম, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখেছি জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন, এসে আমার হাত মুবারক ধরলেন, ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ একটু সামনে চলেন। আমার নবী বলে আমি একটু সামনে গেলাম। আল্লাহর হাবিবের কাছে জিবরাইল ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কি দেখতেছেন? আমার নবী আপনার নবী বলেন আমি দেখতেছি একদল মানুষগুলারে জাহান্নামের আগুনে উলঙ্গ অবস্থায় ঢুকাইতেছে, উলঙ্গ অবস্থায় পোড়ায়া পোড়ায়া বের করতেছে, উলঙ্গ অবস্থায় ঢুকাইতেছে, উলঙ্গ অবস্থায় আবার জাহান্নামের আগুন থেকে বের করতেছে। আপনারা জবান খুলে বলেন উম্মতের কষ্ট দেখলে আমার নবীর কষ্ট লাগে কি লাগে না?
আর জোরে কন্যা লাগে কি লাগে না? আমার নবী ডাক দিয়ে বলে জিবরাইল, ও জিবরাইল, এই মানুষগুলোরে কেন এমন ভাবে আযাব দিতেছে? উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুন দিয়া পুরাইয়া গোশতগুলো হাড্ডি দিকে ফালাইয়া হাড্ডিগুলোরে লোহার মতন লাল করে ফেলাইছে, তার কারণ কি? জিবরাইল সাল্লাম বলে নবী গো, আমি বলবো একটু সামনে চলেন না। আপনারা জবান খুলে বলেন কেন আযাব হয় আমার নবী জানে কি জানে না? এরপরে জিবরাইল সাল্লাম কয় নবী গো আর একটু সামনে চলেন, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন এবার একটু সামনে চললেন। সামনে যাওয়ার পরে আমার নবী তাকায়া তাকায়া দেখতেছেন এক শ্রেণীর মানুষের মাথাগুলোকে পাথরের মধ্যে রাইখা আরেকটা পাথর দিয়ে মাথাগুলো সেচ্চা ফেলাইতেছে, একেবারে সেচতেছে টুকরা টুকরা করে মগজগুলা বাইর করে করে শাস্তি দিতেছে। আমার নবী বলে জিবরাইল, এরা কারা রে? পাথর উপরে মাথা রাইখা কেন আরেকটা পাথর দিয়ে আঘাত করতেছে? আপনারা জবান করে বলেন আমার নবী উম্মতের কষ্ট দেখলে মায়া লাগে কি লাগে না? আর জোরে জোরে গোনা মায়া লাগে কি লাগে না? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির খাম, বলো না সাহাবীরা আতর বানায় গাম। রহমতে আলম জাসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি হুমনাবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো না জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলুন রহমতে আলম নূরে মজির গাম। গজল গালি অশান্তি লাগে? অরে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের না, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলো না উস্তুনে হান্নানা একটা যাকে ধরে খুতবা দিতেন আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে রহে হতবাক হইল যত সাহাবা কেরাম, বলো না হতবাক হইল যত সাহাবা কেরাম, বলো নূরে মুজাসসাম, রহমতে আলম সাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও আমার বিটি কালমিনা বাবা, নবীর স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? পিঠের সামরা তুলালাম ওদের, পিঠের সামরা উড়ালাম ওদের, সামরা উড়ে আবার লবণ লাগাই দেব ওদের। তাহিরের যা মন চা তা বলো, রাসূলুল্লাহকে যদি আমাদের মতো মনে করো, তোমার সাথে খেলা ফাইনাল। ইতা তাহিরের জিগায় লাভ নাই,
দুশ্মনী রাসূলকে তাহিরি কখনো বরদাস্ত করবে না। রাসূলুল্লাহ স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। বাস্তব, একদম আল্লাহর পক্ষ থেকে ওয়াহী, ডাইরেক্ট ওয়াহী। কোরআন যেমন সত্য, রাসূলুল্লাহ স্বপ্ন তেমন সত্য। কোরআনের একটা আয়াত অস্বীকার করলে যেমন বেঈমান, রাসূলুল্লাহ স্বপ্নের ওহীকে অবিশ্বাস করা হলো বেঈমান। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। পায়েদের মাপ চাই, আমার একটু ভুল বুঝছেন না, আমার প্রতি রাগ করে থাকেন না। এই বাবা, নামাজ যে পড়ছেন তারাবি কবুল হয়েছে কিনা জানেননি? রোজা যে রাখছেন 5টা কবুল হয়েছে কিনা জানেননি? বাকিগুলো যে রাখবেন কবুল হয়েছে কিনা জানেননি? তো নবীর যে ভালোবাসেন সন্দেহ আসেনি? নবীর যে ভালোবাসেন কোনো সন্দেহ আছে? এটাই ঈমান, এটাই কাজে লাগবে। গ্যারান্টি কারো নাই, ওয়ারেন্টি কারো নাই। আপ্পা উপ্পা কপালে দাগ দুঃখ ফালায় ভাবার কর ফালাইছেন না, হাসের মাঠে ওইটা যদি কত একটা তোর কবুল হয়েছে না, কিছু করার আছে? তইলে কি তাকে আল্লাহ কবুল যদি না একটা ফুজি আমরা আছে নবীর আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি। মদিনা যাইতাম পারছি না, কিন্তু সাধ্যে কোলাইছে না, কিন্তু নবীরে আমরা হৃদয়ে দূর দেশ থেকে ধারণ করেছি। জীবনের বিনিময়ে রাসূলুল্লাহকে ভালোবেসেছি, জীবনটা রাসূলুল্লাহর জন্য কুরবান দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছি। কোন টাকার কাছে, কোন ডলারের কাছে ঈমান বিক্রি করি নাই। বাজান এটাই পুঁজি, আর কোন পুঁজি আছে বলে আমি মনে করি না। নামাজ পড়বেন নবীরে মাইনা, রোজা রাখবেন নবীরে মাইনা, হজ করবেন রাসূলুল্লাহকে মাইনা, যাকাত দিবেন রাসূলুল্লাহকে মাইনা। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। যার ঈমান নাই তার আমলের দাম নাই। কলসের তলাটা যদি ছিদ্র থাকে, সারা জীবন টিউবওয়েল থেকে পানি চাপবেন, কলস ভরবনি? তলা সারা ডোলা, তলা সারা ডোলা, বুঝুননি কিতা? মাছ আনত যে বেতের, বেতের হাতে ধরে জানতাম নিচে দাঁড়, আর একটা ডুলা হইতো কত শুদ্ধ দু মাসা মোসা, মাসা মোসা ডুলা হইতো বালা, ডুলা ডুলা ডুলা। সারা জীবনে তা করতে করতে আইসি, ডাহি দিয়ে গা মাছ মারছি না জমিন, হয়ে হলো ফুড়িল গাতাইয়া বললো ওখানে না নাই দীক্ষা। তবে ঈমান আছে, জীবনের দাম। ঈমান নাই, জীবনের দাম নাই। কিছু করার নাই বাজার নাই, কিছু করার নাই। আজকে দেখেন না দেশে কি চলতেছে, মুখে মধু অন্তরে ওরে বাটপার। শুধুমাত্র নামাজ পড়লে লাভ হইব? নামাজ পড়বেন পড়ার মতো, রোজা রাখবেন রাখার মতো। আমার দেশে আহলে হাদিস আছে, কি আছে? ওই আহলে হাদিসের একজন বক্তা আছে, নাম হলো আকরামুজ্জামান। সে বলতেছে যে বলবে জিন্দা, ওই জিন্দা নবীর আমি তালাক দিলাম। তো এইটা যার আকীদা থাকে সে কি মুসলমান হতে পারে? তার তারাবি কাজ হবে, তার রোজা কাজ হবে, তার হজ কাজ হবে, তার যাকাত কাজ হবে। আমার নবী সম্পর্কে ন্যূনতম ধারণা জান নাই। রাসূলুল্লাহ কি জিন্দা না মরা? আরো জোরে। ওরা জিন্দা নবী মানে না। তো যারা জিন্দা নবী মানে না, আপনারা তো বলেন যে এরা নামাজ কালাম পড়ে, আমরা মতি দাড়ি টাড়ি রাখে, এত দ্বন্দ্ব কিনলে গারে বেটা দ্বন্দ্ব তো আমল নিয়া না। হেরার মন ছেলে 8 টাকাত পড়ুক, আমরা 20 টাকাত পড়ুক, হেরার জবাব হেরা দিব। যখন কইব যে 20 টাকাত ফরন যাইতো না, 8 টাকা দিয়ে ভরতে হইব, তখন কান্দা ধইরাই না বহস কইরা 20 টাকাত প্রতিষ্ঠা করতে কথা বলতে।
আপনারা জানেন যে আমার মিজাজ গরম, জানেন না? মজা করে করেন না, জানেন না? হিম্মত লাগবো, হিম্মত, বুকের ফাড়া লাগবো। এটা গায়ের জোরে কথা কয় না তাহিরে, দলিলের জোরে কথা কয়। কান কাটটা ফালাই দিব যদি সহি হাদিসটা প্রমাণ করতে না পারি। আর ওদেরকে আমি লাইভ চ্যালেঞ্জ দিয়ে দিলাম, দলিল নিয়ে আসো। তাহাজ্জুদ নামাজের হাদিসে না লাগাই দিছে তারাবির নামাজের ভিতরে। জোহরের দলিল যদি আসর দিয়ে কামে লাগবো, আসর দলিল দিয়ে মাগরিব দিয়ে কামে লাগবো। ফিতনা ঢুকায় আজকে মুসলমানদের মধ্যে শত ভাগ করছে এই বিনোদন ফাটিগুলো। মহিলা জামাত ফরম যেতে না, এটা ফিতনা, এই জন্য এটা নিষেধ হয়ে গেছে। কি হয়ে গেছে? মহিলারা ঘরে নামাজ পড়বে। মহিলারা কোথায় নামাজ পড়বে? ঘরে নামাজ পড়বে। পুরুষ মসজিদে পড়বে। কথা কোন ঠিক কিনা? কোনো এক সময় একসাথে ছিল, পরবর্তীতে সেটা ফিতনার আশঙ্কায় নিষেধ করা হয়েছে। এটার উপরে আজমা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? ওই 5টা দলিল আছে, একটা দলিল লই পড়ে। আর 5টা দলিলের পরে যে একটা সমাধান হইছে, এই সমাধানটা হাতে নেয় না। দলিলে বহুত কিছু আছে, সমাধান বুঝতে হবে। সব টাইম না আনবেন না, খুব মনোযোগ, খুব মনোযোগ। বলেন রাসূলুল্লাহর স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? শুধু বাস্তব না, আল্লাহর পক্ষ থেকে। বলেন আল্লাহর পক্ষ থেকে। আর রোজা রাখছেন তো, এই আকীদার কথাগুলো যে কত দাম হইতেছে জানেন? আপনার যে ঈমানটা তাজা হইতাছে, রোজাটা কিন্তু গভীর হইতাছে। যেরকম না সুবহানাল্লাহ। আর কিছু ফারানান না ফারেন করবেন তো রোজা মুখে রাখা তোমার বন্ধু নবীর শানকে এই হৃদয়ে স্থান দিয়েছিলাম। কথা বলেন ঠিক না বেটে? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, তো দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের সবাই পড়ে না বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আহার 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের মতের নিশানি, যেই যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, জমদূতে কা ইরানি বচকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো
আল্লাহ মরণের কত দিন বাকি, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। সবাই আমার সাথে মহব্বতে বিনয়ে বিনয়ে টান দিয়ে এখন বন্ধুরা রে আমার, ও বিটি কালমিনার বাবারা, ও দুলালপুরের বন্ধুরা গো, ও গাগটিয়া মাধবপুরের বাবারা, একটু পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায়, আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল এদের মাথা কেন এমন করে ভাঙতেছে আমাকে বলো না। জিবরাইল সাল্লাম বলে নবী গো বলবো, আপনারা বলেন নবী জানার ক্ষমতা আছে না নাই? এরপরে জিবরাইল সাল্লাম নবীর সামনে নিয়ে গেল। এবার আমার নবী আপনার নবী তাকায়া দেখতেছেন সামনে অনেকগুলা মানুষ, তারা ওই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে, এমন ভাবে হাবুডুবু খাইতেছে। এই রক্তের নদীর মধ্যে যখন তারা হাবুডুবু খাচ্ছে, এই রক্তের নদীর পানিগুলা কেমন জানেননি? এই পানিগুলা দুনিয়ার মেঘনা নদীর পানির মতো ঠান্ডা নয়, এই নদীর পানিগুলা তিতাস নদীর পানির মতো ঠান্ডা নয়, এই নদীর পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম পানি। ওই গরম পানির মধ্যে সাঁতরাইতেছে আর চোখের পানি পালায়া পালায়া কাঁদতেছে। ওরা সাঁতরাইয়া যখন কিনারের মধ্যে আসে, কিনারের মধ্যে অনেক বড় বড় ফেরেশতা বড় বড় পাথর নিয়া দাঁড়াইয়া রইছে। ওরা যখন রক্তের নদীর মধ্যে সাঁতরাইয়া কিনারে ভিড়ে, ওই ফেরেশতারা বড় বড় পাথর নিয়া এমন ভাবে মাথায় আঘাত করে রে, মাথা ফাইটা তারা আবার মাঝখানে চলে যায়, এমন ভাবে তারা রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে। এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল গো, জিবরাইল এরা কারা রে, এমন ভাবে কেন তাদেরকে শাস্তি দিতেছে? জিবরাইল সাল্লামকে নবী গো বলবো একটু সামনে চলেন। এবার আমার নবী একটু সামনে গেলেন। সামনে যাইতে যাইতে আমার নবী এমন একটা জায়গায় গেলেন, যাইয়া দেখতেছেন দুইটা চেয়ার দেখা যায়। একটা চেয়ারের মধ্যে একটা মুরব্বী মানুষ বসা আছে, মাথার চুলগুলা কুকুরানো, দাড়িগুলা বুক পর্যন্ত চেয়ারের মধ্যে বসে আছে। আর একটা চেয়ার একটু দূরে আছে, অপরূপ সুন্দরী একটা মহিলা বসে আছে। আমার নবী তাকাইয়া দেখতেছে এই বুড়া মানুষটা, মুরব্বী মানুষটা যে গাছের গোড়ার মধ্যে বসা আছে, এই গোড়ার মধ্যে অনেকগুলা ছোট ছোট বাচ্চাগুলা তারা এমন ভাবে খেলাধুলা করতেছে। একবার ওই নারীর কাছে যায়, আরেকবার এই মুরব্বীর কাছে আসে, দুইজন দুই জায়গার মধ্যে আসে। আমার নবী আপনার নবী বলে, জিবরাইল এই গাছের গোড়ার মধ্যে তিনি কে? ওই চেয়ারের মধ্যে মহিলাটাকে, এই বাচ্চাগুলোকে আপনারা জবান খুইলা করেন, আমার নবী জানে কি জানে না? এই ব্যাখ্যাটা একটু পরে দিব, ওয়াজটা লম্বা হইব, এই জন্য ডাইরেক্ট যাইতেছি, সময়ের কারণে যদি না বলতে পারি আবার, এই জন্য আমি বইলা দিয়া যাই শেষ পর্যন্ত। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী স্বপ্নে দেখতেছেন জিবরাইল সাল্লাম আমার নবীকে একটা বিশাল একটা বড় জায়গায় নিয়ে গেলেন। ওই জায়গার মধ্যে ছোট ছোট ঘর দেখা যায়, ওই ছোট ছোট ঘরের বাহির দিক দিয়ে তালা লাগানো। আমার নবী আপনার নবী বলেন, আমি দেখলাম ওই ঘরটা খোলা, ঘরের ভিতরে আমি যাইয়া ঢুকলাম। ঘরে ঢুইকা দেখতেছি কাহারো হাত কাটা, কাহারো পা কাটা, কাহারো কান কাটা, কাহারো গলা কাটা। এই মানুষগুলো ঘরের ভিতরে, কিন্তু তাদের শরীর থেকে রক্ত ঝরতেছে, এই রক্ত থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাইর হইতেছে।